প্রতীক্ষার প্রহর যে এতটা রঙিন হয় তা আগে জানতে পারিনি। তাহলে গোড়া থেকেই বলি। সেবার পুরী ভ্রমণ সেরে ফেরার পথে ধবলগিরি মন্দিরে উঠেছিলাম। মন্দিরে ভিড় থাকার কারণে মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখছিলাম আমি। এমন সময় আমার দৃষ্টি আকর্ষণ করল এক যুগল প্রসাদ। সে তার ব্যাগ থেকে কয়েকটা কাঁঠাল ও আমের বীজ ধবলগিরির পাহাড়ি মাটিতে পুঁতে দিচ্ছিল। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকাতেই কয়েকটা কৃষ্ণচূড়ার বীজ সে আমার হাতে দিয়ে বলল, এগুলো তুমি লাগিও। আমি ওকে কোনো প্রশ্ন না করে বীজগুলো পকেটে খুব যত্নে রেখে ভাবতে লাগলাম, আমার গ্রামের কোথাও কৃষ্ণচূড়া গাছ আছে কিনা। সত্যি তো, কোথাও তো নেই। বাড়ি ফিরে বীজগুলো পুঁতে দিলাম আমার বাগানের মাটিতে। কয়েকদিনের মধ্যে 3টে চারা হলো। তার একটি লাগালাম আমার বাড়ির উঠোনে। কয়েক মাসের মধ্যে আমার সমান হয়ে গেল সে। প্রতি বছর তার গোড়ায় নতুন মাটি, গোবর সার দিয়ে একেবারে তকতকে করে দিই। দেখতে দেখতে তার বয়স যখন 5 বছর হয়ে গেল, আমার দোতলা বাড়ির সামনে যেন সে এক সবুজের রানী হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রতি বছর প্রতীক্ষায় থাকি তার ফুলের। পাড়া প্রতিবেশীরা তার দিকে তাকিয়ে আমায় বলে, দেখো, এ গাছ কোনোদিনও ফুল দেবে না, তোমার এত যত্ন করাটাই বৃথা। উল্টে এ গাছ বেয়ে হনুমান, সাপ, ইঁদুর তোমার বাড়িতে ঢুকবে। এ গাছ অশুভ, বাড়ির সামনে রাখা উচিত নয়, কেটে ফেলা উচিত। আরও কত কি কুৎসা রটাতো তার নামে। আমি কারো কথা না শুনে আরও বেশি বেশি যত্ন করতে থাকলাম তার, আর প্রতীক্ষার প্রহর গুনতে থাকলাম। এবছর 6 বছর বয়স পূর্ণ হলো তার। এবছর আমার সতেজ বন্ধু তার সবুজ পাতার ফাঁকে ফাঁকে গুচ্ছ গুচ্ছ সিঁদুর রাঙা ফুল ফুটিয়েছে, ঘুচিয়েছে তার বদনাম। আমারও প্রতীক্ষার অবসান হয়েছে। এখন নতুন কেউ আমার বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে প্রতিবেশীরা দেখিয়ে দেয় সোজা পূর্ব দিকে যেখানটাতে কৃষ্ণচূড়া লালে লাল হয়ে ফুটেছে, ঠিক সেখানটাতে। লিখলেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে। ওগো কৃষ্ণচূড়া, ওগো কৃষ্ণচূড়া, বলো আবার কবে তুমি চাঁদের আলোয় রবে ভোরে। আর চলো চলো আঁখি দুটি সহসা দিকে যেন ফিরে ফিরে